ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডে পূজা পরিক্রমা 2025। দুর্গাপূজার আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থার বিষয়। ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল পুজোর আগে, প্রতিনিয়ত ট্রাফিক জঞ্জাট হতো। কিন্তু পুজোর দিনগুলোতে নো এন্ট্রি পড়ে যাওয়াতে এই মুহূর্তে ট্রাফিকের কি ব্যবস্থা, রাস্তায় যানজট আছে কিনা, আগরতলা শহরে যখন মানুষ পায়ে হেঁটে পুজো দেখছে কিন্তু নো এন্ট্রি রয়েছে চারিদিকে, তবুও কিন্তু রাস্তায় কিছু কিছু গাড়ি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে 3 চাকা 4 চাকার বাহনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা আরো বিস্তারিত আপডেট নিয়ে পৌঁছে যাব। আমাদের প্রতিনিধি মানস দে আমার সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন। মানস দা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একদম শুনতে পাচ্ছি। মানস দা, এই মুহূর্তে কি পরিস্থিতি পুজোর দিনগুলোতে, বিশেষ করে আজকে মহা অষ্টমীর দিনে কেমন ছিল ট্রাফিক? সন্ধ্যায় বা কেমন ছিল, দিনেও কেমন ছিল? একদম দিবেন, যেটা তুমি বললে, সন্ধ্যায় যে মাত্র বিকেল 5টায় যে নো এন্ট্রি লাগানোর কথা শহরের বিভিন্ন জায়গায়, যেটা পূর্বে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমরা বিশেষ করে নাগেরচলা মোটর স্ট্যান্ডের সামনে যে নো এন্ট্রি পোস্ট যেটা দপ্তর থেকে করা হয়েছে, সেখানে দেখতে পেলাম একটা অরাজক অবস্থা। অরাজক অবস্থা বলতে কি, ট্রাফিক পুলিশের সংখ্যা নাই বললেই চলে। হাতে গোনা 3 জন ট্রাফিক পুলিশকে পাওয়া গেছে, বা ট্রাফিক দপ্তরের সেরকম কোনো বড় উচ্চ আধিকারিকরা কিন্তু সেখানে দেখা যায়নি। গোটা অল্প কিছু সংখ্যক টিএসআর বাহিনী ছিল, কিন্তু যেটা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব থাকার কথা ট্রাফিক পুলিশের, সেখানে দেখা গেল বিভিন্ন সংগঠনে, শ্রমিক সংগঠনে যারা সদস্য বা সমর্থক হয়েছেন, তাদেরকে দেখা গেল ট্রাফিক পুলিশের ভূমিকায়। সে অটোমেটিক, সেহেতু তাদের যেহেতু ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের কোন অভিজ্ঞতা নেই, উল্টো পাল্টা তারা কাজ করছে, তার জন্য কিন্তু জনগণ প্রচন্ড ভোগান্তিতে পড়ছে। আমাদের সামনে আমাদের প্রতিনিধিরা যখন নাগেরচলায় যায় তখন দেখতে পায় যে এখান থেকে জ্যামের রাস্তা চলে গেছে আপ টু ড্রপ গেট পর্যন্ত প্রায়। কারণ কি, এখানে ট্রাফিক কন্ট্রোল ঠিকভাবে করা হচ্ছে না। এবং আরেকটি অভিযোগ উঠে এসছে যে বিভিন্ন শ্রমিক সংগঠনের যারা নেতৃত্ব বা সদস্যরা ছিল, তারা সেই সমস্ত যারা গাড়ি বা বাইক নিয়ে আসছে তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করছে, সেরকম কিন্তু একটা অভিযোগ আমাদের কাছে এসছে। এরকম বহু অভিযোগ আমাদের কাছে কিন্তু এসছে। সেখানে যদি ট্রাফিক পুলিশ তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কন্ট্রোল করতে, তাহলে হয়তো এই ধরনের অভিযোগ আসতো না। অপরদিকে যে দেখি, শহর দক্ষিণে নাগেরচলার দক্ষিণ দিকে রাস্তার মধ্যে সারি সারি দাঁড়িয়ে থাকে অটো বা টমটমগুলি, তার নিয়ন্ত্রণে বা সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু কোন উদ্যোগ নেই শ্রমিক সংগঠনগুলি বা ট্রাফিক পুলিশের। সেক্ষেত্রে কিন্তু মানুষের হেঁটে চলাচল করতে কিন্তু প্রচন্ড অবস্থা হচ্ছে। বড় বাসগুলো কিন্তু নাগেরচলাতেই প্রবেশ করছে, সেখানে কিন্তু একটা জ্যামের বিভৎস চেহারা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। নিউজ ভ্যানগার্ড দুর্গাপুজোর বহু আগে থেকেই কিন্তু এই বিষয়ে বারে বারে আলোচনা করছিল যে ট্রাফিককে কিভাবে কন্ট্রোল করা যায়। কিন্তু আজকে যেটা আমাদের ক্যামেরায় বা আমাদের কাছে যে অভিযোগ রয়েছে, যে ট্রাফিক পুলিশের কিন্তু সেই ধরনের কোনো ভূমিকা রাজ্যের মানুষ কিন্তু দেখতে পায়নি। একদম। মানুষদা, আরো একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আমরা খবর পাচ্ছি যে এই মুহূর্তে নো এন্ট্রি থাকা সত্ত্বেও আগরতলা শহরের ভেতর কিছু গাড়ি লক্ষ্য করা যাচ্ছে যেগুলো রাস্তায় নো এন্ট্রি জোনে মুভমেন্ট করছে। এখন প্রশ্ন হচ্ছে, উইদাউট পাস, এবং শুধু গাড়ি নয়, সেখানে ই ভেহিকেল এবং ই রিক্সা, অটো কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব যে ট্রাফিককে যে নো এন্ট্রি দেওয়া হয়েছে, সেই নো এন্ট্রি পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকাতে ঠিকভাবে কন্ট্রোলিং হচ্ছে না? শোনো, যেটা ট্রাফিক পুলিশের মুখে যেতে বা বডি ল্যাঙ্গুয়েজে যেটা একটা পরিষ্কার চিত্র আমরা দেখতে পেয়েছি, ট্রাফিক পুলিশ বা পুলিশ যারা এখানে আছে কন্ট্রোলে, তাদের কিন্তু চোখে মুখে একটা অজানা আতঙ্কের ছাপ আমরা কিন্তু দেখতে পেয়েছি। গাড়ি আটকাতে গেলেই তাদের কিন্তু একটা অজানা আতঙ্ক। কেন এই আতঙ্ক আমরা কিন্তু জানতে পারি। গতকালকেও আমরা যেটা স্মার্ট বাজারের সামনে রাস্তার দুপাশে প্রশাসনিক গাড়ি এবং পুলিশের গাড়ি কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সেখানে কিন্তু গতকালকে নেতাজি প্রেমপুরামের যে পুজো, তার ঠিক সামনে কিন্তু একটা যানজটের কিন্তু সৃষ্টি হয়েছিল। বুঝলেন? ধন্যবাদ মানুষের সঙ্গে থাকার জন্য।
দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ট্রাফিক আপডেট, এবং যে কথাগুলো নিউজ ভ্যানগার্ড বহু আগে থেকে, পুজোর আগে থেকে বলে আসছিল, তাই কিন্তু সত্যি হয়েছে পুজোর দিনগুলোতে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নো এন্ট্রি জোনগুলোতে গাড়ি এসে আটকে যাওয়াতে সেখানে রাস্তাগুলো কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশ নেই বললেই চলে, কিছু টিএসআর জওয়ানরা আছেন, দাঁড়িয়ে আছেন, এবং সেখানে ট্রাফিক পুলিশের কোনো ঠুটো জগন্নাথের ভূমিকা থাকার ফলে শ্রমিক সংগঠনের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থা সামলাচ্ছেন, এবং যেটা অবশ্যই একটা বাকবিতণ্ডা পরিস্থিতি সৃষ্টি করছে বারবার। তবে এই মুহূর্তে আগরতলা শহরের রাজপথেও কিন্তু কিছু গাড়ি দেখা যাচ্ছে, প্রত্যেকবার যা দেখা যায় বিনা পাসে। কিন্তু যদি সেটা পুজো দেখার জন্য হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন যে নো এন্ট্রি জোন তাহলে কার জন্য। আমরা নেব একটা ছোট্ট বিরতি, আপনারা সঙ্গে থাকুন। ট্রাফিক ব্যবস্থার সব খবরে চোখ রাখছি আমরা, পাশাপাশি আপনাদের দেখাবো পুজো পরিক্রমা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।